নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের পঞ্চম অধ্যায়ের অর্থনৈতিক পরিবেশের ভারতের কৃষি সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তোমরা ইতিপূর্বে যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নাও, তাহলে তোমরা এই ভিডিওটি ভালো বুঝতে পারবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। দেখো, আজ আমি ধান থেকে কতগুলো প্রশ্ন নিয়েছি। এরপরে রয়েছে গম। দেখো, ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কততম? উত্তর হয়ে যাবে দ্বিতীয়। ধান উৎপাদনে বিশ্বে চীনের স্থান হলো প্রথম আর ভারত হলো দ্বিতীয়। এর পরের প্রশ্ন দেখো, চাল রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? উত্তর হবে ভারত। নেক্সট প্রশ্ন, কাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধানকে, কারণ ধান চাষে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, তাই ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে ওড়িশার কটকে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ফিলিপিন্সের ম্যানিলায়। ভারতের ধানের পাত্র বলা হয় কোন রাজ্যকে? তেলেঙ্গানা রাজ্যকে। অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে ভারতের প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। এর পরের প্রশ্নতে চলে যাব, তেলেঙ্গানার কোথায় সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? কামারেড্ডিতে। অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের কামারেড্ডি নামক অঞ্চলে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় ভারতের মধ্যে। দেখো, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বা ধানের গোলা বলা হয় কোন জেলাকে? পূর্ব বর্ধমান জেলাকে। ধানের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখো। জয়া, রত্না, গোবিন্দ, আদিত্য, IR8, IR20, CO51। এরপরে আমরা চলে যাব খাদ্যশস্য হিসেবে দ্বিতীয় গম। খাদ্যশস্য হিসেবে ভারতে ধানের পরে কার স্থান? গমের স্থান। গম চাষের জন্য ন্যূনতম কতগুলো দিন তুহিন মুক্ত থাকা প্রয়োজন? 110টি দিন। কোন ফসলকে কেন্দ্র করে সবুজ বিপ্লবের প্রভাব ভারতে ছড়িয়ে পড়েছিল? উত্তর হবে গম। ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? পাঞ্জাব। দেখো, আমরা পরের প্রশ্নে চলে যাব। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন, আচ্ছা এই প্রশ্নটা আগে আলোচনা করা হয়েছে, পাঞ্জাব। দেখো, গমের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখো। তো এর উত্তর হয়ে যাবে সোনালিকা, কল্যাণ সোনা, হিমগিরি ইত্যাদি। ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যের কার্নালে। নেক্সট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে মেক্সিকো সিটিতে। এরপরে আমরা চলে যাব মিলেট। দেখো, ভারতের বৃহত্তম মিলেট উৎপাদনকারী দেশের নাম কি? বিশ্বের বৃহত্তম মিলেট উৎপাদনকারী দেশের নাম কি? উত্তর হবে ভারত। জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে কী বলে? মিলেট। ভারতের কোথায় মিলেট গবেষণাগার বা মিলেট গবেষণা কেন্দ্র আছে? উত্তর হবে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে। কয়েকটি মিলেট জাতীয় শস্যের নাম লেখো। কোরাকোডন, কোটকি, হারাকা, রাজগিরার ইত্যাদি। আখ বা ইক্ষু কোন অঞ্চলের ফসল? উত্তর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের ফসল। আখ বা ইক্ষু উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কততম? দ্বিতীয়। আখ উৎপাদনে ব্রাজিল প্রথম। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। তারপরে আমাদের দেশ ভারত। কোন রাজ্যকে ভারতের ইক্ষু বা আখ রাজ্য বলা হয়? উত্তরপ্রদেশকে। আখের চারাকে কী বলে? রেটুন বলে। আখ কাটার কত ঘন্টার মধ্যে আখের রস বার করে নিতে হয়? 24 ঘন্টার মধ্যে। ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের লখনৌতে। ভারত কোন দেশ থেকে চিনি আমদানি করে? ব্রাজিল ও কিউবা থেকে। হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তামিলনাড়ু। এখানে এটার উত্তর দেওয়া নেই, কিন্তু উত্তরটা সঠিক হয়ে যাবে তামিলনাড়ু। আমি লিখে দিচ্ছি। অর্থাৎ ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদনে তামিলনাড়ু রাজ্য প্রথম, কিন্তু সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় উত্তরপ্রদেশে। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি করে লাইক করবে। আমি ধীরে ধীরে তোমাদের জন্য ভূগোলের সবগুলো ক্লাস নিয়ে আসব। এরকম চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে আশা করি। তো
তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।